আসসালামু আলাইকুম গাইস, আবারও আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো আজ আমি ঘুগনি বানিয়ে দেখিয়েছি আপনাদেরকে। তো এখানে আমি নিয়ে নিয়েছি আলু, আর আলুটা আমি এরকম সাইজে কেটে নিয়েছি। আর এখানে আমি মটর কলাই নিয়ে নিয়েছি। এই কলাইটা আমি সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম, তাই ডবল হয়ে গেছে। তো আপনারা চাইলে 5 থেকে 6 ঘন্টা কিন্তু ভিজিয়ে রাখতে পারেন, তাতেও কিন্তু চলবে। এখানে আমি মটর আর আলুটা পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি। তো এখানে আমি প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে কলাইগুলি দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়া। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আমি একটু ঝাঁকিয়ে নিলাম যাতে সবগুলি ভালোভাবে একই সাথে মিশে যায়। তো এখানে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, আর এখানে আমি 3টে পরিমাণ সিটি দিয়ে নেব। তো এখানে আমি ঘুরিয়ে ফিরিয়ে 3টে পরিমাণ সিটি দিয়ে নিয়েছি। তো এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পেঁয়াজ কুচি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে পরিমাণ কাঁচা লঙ্কা। তো এগুলি আমি একই সাথে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি কিছুক্ষণের মতো। তো এখানে আমি দিয়ে দিলাম জিরের গুঁড়া, আর দিয়ে দিলাম ধনের গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। আচ্ছা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আচ্ছা, আপনাদের হাতের কাছে টমেটো থাকলে একটা টমেটো কুচি দিয়ে দেবেন, তাতে কিন্তু ঘুগনির স্বাদটা আরও বেড়ে যাবে। তো এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়েছি। তো ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম, তাই দেখানো হয়নি। তো আপনারা আদা রসুন পেস্ট অবশ্যই দিয়ে দেবেন, কারণ এখানে আদা রসুন ছাড়া ঘুগনি খেতে কিন্তু ভালো লাগবে না। তো এখানে আমি আলুটা দিয়ে নিয়েছি, আর ভালোভাবে এইভাবে কষিয়ে নিচ্ছি। তো কিছুক্ষণ এটা নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো কষানো হয়ে এসছে, দেখুন আপনারা কালারটা চেঞ্জ হয়ে গেছে, তো বুঝতেই পারছেন। তো এখানে আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি আলুটা সেদ্ধ হওয়ার জন্য। তো এখানে আমি আবারও কয়েকবার নাড়াচাড়া করে নেব। তো সবগুলি কাজ আশা করছি আপনাদের বুঝতে সুবিধা হচ্ছে। তো এভাবে আপনারাও করে নেবেন। তো এখানে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের মতো। তো এখানে আমি দেখুন 5 মিনিট পর ফিরে এলাম। তো এখানে আমি মটরগুলো দিয়ে দিলাম। তো মটরগুলো দিয়ে একটু পানি দিয়ে নিয়েছি, আর এর মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। আচ্ছা, এবার আমি মটর আর আলু আবারও 5 মিনিটের মতো কুক করে নেব। এই কারণেই যে যাতে করে মটরের মধ্যেও সমস্ত মশলা প্রবেশ করে যায়। আচ্ছা, এখানে আমি একটা ঢাকা দিয়ে দিয়েছি, আর 5 মিনিটের মতো কুক করে নিয়েছি। তো 5 মিনিট পর ফিরে এলাম। তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে বলক চলে এসছে। আর এটার মধ্যে আমি আবার দিয়ে দিলাম কিছুটা মিট মশলা। তো আপনারাও এভাবে দিয়ে নেবেন। তো আমার ঘুগনিটা এখন একদমই রেডি। তো সকলকেই অনেক ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য। তো এখানে আমি কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2টি লেবুর টুকরা। আচ্ছা, লেবুটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। তো আপনারা দেখেই বুঝতে পারছেন আমার ঘুগনিটা কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তাহলে আজ আমি এখানেই রাখছি।